নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে ঝটপট রান্না হয় সেরকমই মেনু নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি বাড়ি ছিলাম না, এসে ঝটপট রান্না করলাম। তা দেখো সেই ঝটপট রান্না করা মেনুগুলো কি কি। হ্যাঁ বন্ধুরা, বেগুন ভাজা করেছি, বাটা মাছের ঝাল করেছি, আর এটা চিংড়ি মাছ কষা করেছি। কষা বলো কালিয়া বলো, সেটা করেছি একদম শুকনো শুকনো করে, ঝটপট হয়ে গেছে। তো এই হলো আমার ঝটপট মেনু আজকের। তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইল। আর আমার মেনুগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো খাওয়া শুরু করি। আগে বেগুন ভাজা দিয়ে খাবো। এই দেখো বন্ধুরা, গরম ধোয়া ওঠা ভাত। তা বন্ধুরা, আমি বাড়ি ছিলাম না, আমি একটা বিশেষ কাজে একটু বাইরে গেছিলাম। তো এসে আমার মনে হলো যে তাড়াতাড়ি কোন রান্নাটা হবে, এই জন্য এই বেগুন ভাজা আর একটু চিংড়ি মাছ আর বাটা মাছটা করে নিলাম। দেখো, লঙ্কা নেব মনে করেছি, একটা কাঁচা লঙ্কা ভুলেই গেলাম। থাক, লঙ্কা ছাড়াই খাই। খিদেও পেয়ে গেছে বন্ধুরা। আর দেখো, স্নান করেছি, চুলগুলো পুরো ভেজা, মানে রান্না করেই আমি স্নানটা করে নিয়েছি আর খেতে বসে গেছি। বাটা মাছগুলো বন্ধুরা আজকে অনেকটাই ছোট, অনেকটাই। রাস্তা দিয়ে এত গাড়িগুলো যায় আওয়াজ করে, ভিডিও করতে বসেও শান্তি নেই। এটা বন্ধুরা আমি সর্ষে দিয়ে ঝাল করেছি। সবজি দিলে বা আলু দিলে একটু মাছের সময়টা লাগে, এই জন্য দেখো আজকে আলু ছাড়া রান্না করেছি, আর ঝটপট হয়ে গেছে। মাছের যে ঝালটা, সেটার বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ আমি নিজেই প্রশংসা করি, এটা অনেক ভালো রান্না করি। সব রান্নাই মোটামুটি ভালো করি, এই রান্নাটা বেশিই ভালো করি। পাতাগুলো বন্ধুরা দেখো কি অবস্থা হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে এদিকে, বেশি জোরে বৃষ্টি হলে পাতাগুলো মাঝখান দিয়ে মানে চিড়ে চিড়ে যায়। তোমরা আজকে কে কী দিয়ে খাচ্ছ অবশ্যই আমাকে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি আমি। ভালো লাগে বন্ধুরা যখন তোমাদের কমেন্টগুলো পাই। আমার মনে হয় আমার বন্ধুরা আমার মানে কি বলবো, কথার উত্তরগুলো দিচ্ছে, অনেক ভালো লাগে। এই মাছগুলো বেছে খেতে হয়, এত মানে মাছগুলো ছোট। তাই বন্ধুরা, সবজিটা রান্না করতে আমার মনে হয় একটু বেশি সময় লাগে, মাছ রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়।
এত খিদে পেয়ে গেছে বন্ধুরা, এই জন্য এসে ঝটপট রান্না করলাম। এটা বন্ধুরা চিংড়ি মাছ, দেখো লাল লাল চিংড়ি মাছের কালিয়া বলো কষা বলো, একদম শুকনো করে করেছি। জানি না কি নাম বলবো, তবে কষা কষা করে করেছি মাছটা আজকে। বন্ধুরা দেখো, আমি মাছটা শুধু মাঝখানে যে শীতটা থাকে সেটাই ফেলে দিয়েছি, তাছাড়া কিচ্ছু ফেলিনি। আর মাছের খোসাগুলো ফেলে দিলে দেখবে মাছের সেন্টটা নষ্ট হয়ে যায়, আর খোসা সহ রান্না করলে মাছটার মানে নিজস্ব গন্ধটা পাওয়া যায়। পন ফ্রাই কারি তোমাদের কেমন লাগলো? পন ফ্রাই কালিয়া বলো কারি বলো যেটাই বলি না কেন, দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দুর্দান্ত। শুকনো খাবারগুলো না একটু ঝাল বেশি দিতে হয়, আমি সেটাই করেছি, একটু ঝাল বেশি দিয়েছি, ভালো লাগছে। তাড়াহুড়োতে বন্ধুরা, শুধু তাড়াহুড়ো না, আমার ইচ্ছা ছিল এরকমভাবেই রান্না করার, তো করে নিয়েছি। তোমরাও খেয়ে দেখবে এইভাবে। ঝোল রাখলে হবে না বন্ধুরা, একটু শুকনো, একদম শুকিয়ে ফেলবে। যারা শুকনো খাবারটা পছন্দ করো তাদের জন্য ঠিকঠাক, যারা একটু ঝোল ঝোল জাতীয় খেতে চাও তারা খেতে পারবে না, কিন্তু খেয়ে দেখবে ভীষণ টেস্টি হয় আর একদম ঝটপট হয়ে যায়। আমার জানো তো বন্ধুরা, একটা ভাত হতে হতে আমি এই বেগুন ভাজা, বাটা মাছের ঝাল আর এই চিংড়ি মাছের কালিয়াটা করে নিয়েছি, বা চিংড়ি মাছের তরকারিটা এটা করে নিয়েছি। একটা ভাত হতে হতেই 3 রকমের রান্না করে নিয়েছি। এতটাই ফাস্ট হয়। তবে মাছগুলো একটু আগে থেকে কেটে ধুয়ে রাখতে হবে, কেটে ধুয়ে রাখলেই হবে। চিংড়ি মাছের মাথা তো আমরা খেয়েই থাকি অনেকে, বাটাতে বলো বা অনেকভাবে, তা এইভাবেও বা কেন খাওয়া যাবে না? একটু ভালো করে পরিষ্কার করে নিলে এইভাবেও খাওয়া যায় বন্ধুরা। দারুণ দারুণ খেলাম, ঝটপট রান্না, ঝটপট খাবার হয়ে গেল। অনেক খিদে পেয়ে গেছিলো বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে যে দিদি বোন বন্ধু, যে না তুমি এরকম এই ধরনের খাবারটা খাও, এই খাবার দিয়ে ভিডিও করো, অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবে। টাটা।